প্রচুর পরিমাণ মানুষজন এই দিক দিয়ে পার হয় আসলে জায়গাটাই। ওকে গাইজ, আসসালামু আলাইকুম। আমি রওনা হয়ে গেছি সকাল সকাল অফিসের উদ্দেশ্যে। আজকে শুক্রবার, তো আশা করা যাচ্ছে রাস্তাঘাট ফাঁকাই পাবো। এই রোডটা মোহাম্মদপুরের সাথে কানেক্ট হওয়াতে এত ব্যস্ত যে বলার বাইরে, অনেক ব্যস্ত। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। যে সকল গাড়িগুলো হচ্ছে ধানমন্ডি, মোহাম্মদপুর, তারপরে হচ্ছে কামরাঙ্গি চর এইসব এরিয়ায় যায়, তারা হচ্ছে সিটিতে না ঢুকে এদিক দিয়ে বাইপাস মেরে দেয়। তো যতই দিন যাচ্ছে ততই হচ্ছে এই রাস্তাটা আরো জমজমাট হয়ে উঠছে। আবার শুক্রবারে এইদিকে হচ্ছে বন্ধের দিনে অনেক মানুষজন জমি কিনতে আসে, জমি জমা দেখতে আসে। সেই সুবাদে জমি জমা কিনতে আসে, দেখতে আসে, সেই সুবাদে দেখা গেছে শুক্রবারে এই সাইডটা একটু জ্যামই হয়। জ্যাম বলতে মানে গাড়ি বেশি থাকে, জ্যাম হয় না কোনো, গাড়ি বেশি থাকে। আমার সামনে দুইটা ট্রাক আছে, আমি আগে যেতে পারতেছি না। এই তো বাইরে গেছি। এই যে এটা হচ্ছে ভাঙ্গা ব্রিজ, এই ভাঙ্গা ব্রিজের এইখানে একটা ফুট ওভার ব্রিজ দরকার। প্রচুর পরিমাণে মানুষজন এইখানে রাস্তা পারাপার হয় জীবনের ঝুঁকি নিয়ে। এক প্রকার জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হইতে গিয়ে কয়েকজন দুর্ঘটনারও শিকার হয়েছে। মানুষ মরে নাই এখন আর কি, বললে হয়তো বা সরকার নিউজ পাবে, সেই সুবাদে রাস্তাটার ইয়া করে দিবে। মানে ফুট ওভার ব্রিজ, যে দেখা যাচ্ছে মানুষজন উপরে দাঁড়ায় রয়েছে, এখান থেকে পারাপার হবে। এই যে কিছু মানুষজন দাঁড়ায় রয়েছে গাড়ির জন্য, ওই যে দেখেন একজন মহিলা যে দাঁড়ায় রয়েছে, রাস্তা পার হবে। এইভাবে আসলে হয় না। একটা গভর্নমেন্টের উচিত যেসব জায়গায় ফুট ওভার ব্রিজগুলো দরকার, মানুষজনের চাহিদা আছে, মানুষজনের বসতি আছে, সেইসব জায়গায় আসলে ফুট ওভার ব্রিজগুলো দেওয়া। তো ভাঙ্গা ব্রিজের এখানে একটা ফুট ওভার ব্রিজ খুবই দরকার, কারণ এখানে মানুষজন যতই দিন যাচ্ছে ততই বসতি বাড়তেছে, আর বসতি যেহেতু বাড়তেছে সেহেতু এইখানে একটা ফুট ওভার ব্রিজ ইমার্জেন্সি দরকার। এই যে মানুষজন আসলে একটা ছোটোখাটো ইয়াও করছে, মানববন্ধনও করছে, তারপরেও কোনো সরকারের কর্মকর্তার দৃষ্টি হয় নাই হয়তো এইদিকে, দৃষ্টি আকর্ষণ করতে পারে না। ফুট ওভার ব্রিজ অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। দেখা গেছে আমরা
বাঙালিরাই শুধুমাত্র এই ফুটওভার ব্রিজ থেকে অবহেলা করি, বহির্বিশ্বে কিন্তু এরকম হয় না। বাজার ময়লার ডিপো, ময়লার ডিপোটা মেবি সরাই ফেলবে এখান থেকে, কিন্তু কত মাস বা কত বছর সময় নেবে এটা সরাইতে, এটাই হচ্ছে দেখার বিষয়। সুন্দর একটা সকাল, সুন্দর একটা রাইড, চলে যাবো অফিস। অনেকেই বলতে পারেন যে ভাই শুক্রবারেও অফিস করেন, আসলে আমাদের তো শোরুম শুক্রবারে আর শুক্রবারে অফিস না, আসলে এটা হচ্ছে আমাদের শোরুম। এই লোকটা আসলে, লোকটা যেভাবে আসলে পার হয়েছে আমি আসলে ভয় পাইছি। দেখা যাচ্ছে আমি মাইরাও দিতে পারতাম, কারণ আমি গাড়িতে আমার বাইকে তখন হচ্ছে 75 থেকে 80 স্পিডে উঠতেছে লাগছে। আসলে কি বলবো, ভারসাম্যহীন হয়তো বা এই জন্য টাইমে গেছে। কয়দিন আগে আমি গাবতলী ব্রিজে বা এই একদম করে মাথায় গিয়া দেখা গেছে আমি সেক্টর সকাল ভালো ছিল, দেখা গেছে আমার পিছনে কোনো গাড়ি ছিল না, বড় গাড়ি থাকলে আমি উঠতে পারছিলাম। আরেকজন দেখি লাস্ট গিয়ে নাই বা চলে গেছে। আর এই যে হচ্ছে আরেকটা জায়গা, সেটা হচ্ছে গাবতলীর মোহাম্মদপুর আর হচ্ছে দিয়াবাড়ির কানেক্টেড এরিয়া। এই সাইডে গেলে দিয়াবাড়ি, এদিক দিয়ে গেলে মোহাম্মদপুর, সোজা চলে গেলে শ্যামলী কল্যাণপুর। এই জায়গাটায় দেখেন মানুষজন কি পরিমাণ রাস্তা পার হয় এদিক দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে। প্রচুর পরিমাণ মানুষজন এই দিক দিয়ে পার হয়। আসলে জায়গাটাই এরকম, রাস্তা পার হওয়ার মতো। ওই সাইডে মোহাম্মদপুর, এই সাইডে বসিলা, আর সোজা গেলে কল্যাণপুর, আর পিছনে চলে গেলে হচ্ছে আমিনবাজার, যে দিক থেকে আমি আসলাম। এখানে একটা ফুটওভার ব্রিজ মানে ইমার্জেন্সির উপরে ইমার্জেন্সি হয়ে গেছে, মানে ইমার্জেন্সি স্কোয়ার বা তারও বেশি কিছু। এখানে একটা ফুটওভার ব্রিজ প্রয়োজন, কিন্তু সরকার বা সংশ্লিষ্ট এলাকার এমপি কারো দৃষ্টি আকর্ষণ কেন করতে পারতেছে না, এটা আমি আসলে বুঝলাম না। এখানে একটা ফুটওভার ব্রিজ ইমার্জেন্সি স্কোয়ার হয়ে গেছে আসলে। আর আমরা বাঙালিরাও আছি সেই বীরের জাত, কোনো কিছু ভয় পাই না, কিচ্ছু করি না, সুন্দর মতো এই নিচ দিয়েই পার হয়। যে আর মাথার উপরে ফুটওভার ব্রিজ এখান দিয়ে পার হইতা, বীরের জাতি। এই মাদার রোডের এই কোনাটা মানে খুবই একটা বাজে জায়গা। এখানে আসলে যার যেমনি মন চায় সেমনি গাড়ি থামায় ছেড়ে দেয়।
এই যে একটা বামে যাওয়ার রোড আছে, এটা এরা বুঝেই না। ফাইনালি আমি মাজার রোডে উঠে গেছি, আমার আর কোনো তেমন ঝামেলা নাই। ওই এদিক কি যায়, ঝামেলা নাই বললে তো হয় না। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম। এই সিটিতে ঢুকি, দ্যাট মিনস এখন হচ্ছে অটোর ঝামেলা শুরু। আমরা যারা বাইক চালাই আমাদের দেখা গেছে ট্যাগ, তারপরে হচ্ছে আমরা যারা বাইক চালাই দেখা গেছে আমাদের অনেক কিছুই পে করতে হয় সরকারকে। ট্যাক্স টোকেনের টাকা পে করতে হয়, দেখা গেছে গাড়ি কেনার সময় রেজিস্ট্রেশন ফি পে করতে হয়, ড্রাইভিং লাইসেন্স করতে হয়। আর ওনারা খুব সুন্দর গাড়ি একটা বানায়া, ড্রাইভিং লাইসেন্স লাগে না, ট্যাক্স দেওয়া লাগে না, কারেন্টের বিল দেওয়া লাগে না, কারণ এই যে খাম্বা থেকে টান দিলেই কারেন্ট চলে আসে, সুন্দর চলতেছে, কারো কোনো মাথা ব্যথা নাই। এটা শুরু করছিল আওয়ামী লীগ সরকার আমলের থেকে, এখন এইগুলো চলতেই আছে, কারো কোনো মাথা ব্যথা নাই। তারা যে ন্যূনতম পদক্ষেপ নেবে সেটাও মাথা ব্যথা নাই। বিঘা আর্টে চলতেছে ঢাকা সিটিতে, কারেন্ট চুরি কইরা বিঘা আর্টে। আমাদের দেশের কোনো ড্রাইভার বাইরের দেশে যে গাড়ি চালাতে পারবে খুবই স্মুথলি, বাট বাইরের দেশের কোনো ড্রাইভার আমার মনে হয় না আমাদের দেশে এটা স্মুথলি ড্রাইভ করতে পারবে, সে যতই পাক্কা ড্রাইভার হোক না কেন। আমাদের দেশের যে প্রসেস কেউ মানে না। ডাউন লাইনে চলবে হচ্ছে গিয়া ইঞ্জিনের গাড়ি, ডাউন ডান সাইডের লেন দেখবেন কভার করে রেখা দিবে অটো। একটা অবস্থা চলে এই দেশে। এই জায়গা এই যে দেখেন মামা আমার এই যে চলে আসছি জ্যামের শহর। মানে কি বলবো, এটা ভাই না পারে ওই দিক দিয়ে মেরা দিতে। মানে কি করবে বলেন, একটা সামান্য গাড়ি ঢুকছে এর জন্য পুরো রাস্তাটা ব্লক। গাড়ি ঢুকে দাঁড়ায় দিছে, না এই দিক করতে পারতেছে না ওই দিক করতে পারতেছে। অযথা এই জায়গাটায় জ্যাম খাইলাম।
আমি আসলে রং যাচ্ছি না, আমার পার্কিং চলে আসছে, দ্যাটস ওয়াই আমি এদিক দিয়ে ঢুকছি গাড়ি পার্কিং করবো।